আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব বীজগাণিতিক রাশি 3.3। 3.3 এর মধ্যে আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। সবার প্রথমে বলে রাখি, এই চ্যাপ্টারে টোটাল উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ আছে 30টা। এই 30টা ম্যাথ যদি কেউ র্যান্ডমলি করে, অর্থাৎ একের পরে 2, 2 এর পরে 3, তাহলে আজ হোক অথবা কাল হোক অথবা এক সপ্তাহ পরে হোক, সেই ম্যাথগুলো কি একসময় ভুলে যাবে। কিন্তু স্যার, এই ম্যাথগুলোর কিছু ট্রিক্স আছে। এই ট্রিক্স গুলো মাথায় রেখে তোমরা যদি ম্যাথ করো, তাহলে এই ম্যাথগুলা নেক্সট টাইম আর ভুলবা না, এই গ্যারান্টি কি আমি তোমাদেরকে দিতে পারি। এই ম্যাথগুলা, এই চ্যাপ্টারটারে আমরা 3টা টাইপে ভাগ করছি। এই 3টা টাইপের মাধ্যমে, এই 3টা টাইপ মানে হচ্ছে 3 ধরনের ম্যাথ। এই চ্যাপ্টারে 3 ধরনের ম্যাথ আছে। এই 30টা অথবা 31টা ম্যাথে তুমি যদি 3 ধরনের মধ্যে ফালায়া ম্যাথগুলা সলভ করো বা ম্যাথগুলা সলভ করা শিখো, তাহলে কি আশা করা যায় এই ম্যাথগুলা কি তুমি নেক্সট টাইম আর ভুলবা না। আমরা এই ক্লাসের 1 নাম্বার টাইপ এখন আমরা দেখব। আর 1 নাম্বার টাইপটা কি? কমন নেয়া প্লাস সূত্র প্রয়োগ। আমরা কমন নেয়া প্লাস সূত্র প্রয়োগের যে ম্যাথগুলো আছে, অর্থাৎ টাইপ 1 এ যে ম্যাথগুলো পড়ে, আমরা এখন এই টাইপ 1 এর ম্যাথগুলো কি করব। তার আগে তোমাদেরকে জানতে হবে যে উৎপাদকের বিশ্লেষণ আসলে কি, জিনিসটা কি। উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা হচ্ছে, মনে করো আমি যদি তোমাদেরকে বলি যে একটা সংখ্যা নাও, মনে করো সাপোজ 12 রে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো একটা সংখ্যারে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, আমি যদি তোমারে বলি, তাহলে তুমি কি করবা? নিশ্চয়ই তুমি 12 রে এইভাবে লিখবা। দেখো 12 রে কিভাবে লিখা যায়। আমরা 1 নম্বরে লিখতে পারি 12 একে কি 12। এরপরে আমরা লিখতে পারি 6 দোকানে কত 12। এরপরে এই 12 রে আমরা এইভাবেও ভাঙতে পারি যে 3 4 12, 3 ইন্টু 4, 3 4 12। কেউ যদি তোমারে বলে যে 12 রে তুমি অন্য কিভাবে লিখতে পারো, নিশ্চয়ই তুমি এইভাবে লিখবা যে 12 একে 12, 6 দোকানে 12, 3 4 কি 12। এরপরে দেখো তো আর ভাঙা যায় কিনা, দেখবা আর কি ভাঙা যায় না। দ্যাট মিন্স উৎপাদকের বিশ্লেষণ বললে আমরা একটা জিনিসটা কি ভাঙ্গি, একটা বড় জিনিসটা ছোট ছোট সংখ্যায় কি ভাঙ্গি। কথা কি ক্লিয়ার? ঠিক উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা হইছে এমন, যেমন এখানে আমরা একটা সংখ্যারে ভাঙছি, আমাদের এই 3.3 এর মধ্যে আমাদের কি রাশিরে ভাঙতে হবে। একটা বড় রাশি দেয়া থাকবে, ওই রাশিরে কি ভাঙতে হবে। দ্যাট মিন্স আমি বলতে চাইতাছি যে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, এটা সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোন রাশিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমি আবারও বলি যে কোন রাশিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। কথা স্যার ক্লিয়ার? আশা করি কথা ক্লিয়ার। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য তোমার মাথার মধ্যে 3টা জিনিস অলওয়েজ চিন্তা করতে হবে। যখনই তুমি কোনো একটা প্রশ্নের মধ্যে উৎপাদকের বিশ্লেষণ করতে যাইবা, তোমার 3টা জিনিস মাথার মধ্যে থাকতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যে কমন যায় কিনা। তোমার যে রাশিটা দেয়া আছে, তুমি প্রথমেই দেখবা ওই রাশিতে কি কমন যায় কিনা। 2 নাম্বার কি দেখবা? সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র নরমালি প্রয়োগ যায়, তখন কি সূত্র দিয়া সলভ করবা। এবং 3 নাম্বারে হচ্ছে মিডিল টার্ম। আমরা এই 3টা টাইপের মধ্যে এইগুলাই আলোচনা করব, কোনো টেনশন নাই। সো ক্লাসটা কি করো, তোমাদের এমন ভাবে ম্যাথগুলা করানো হবে যেন নেক্সট টাইম কি এই ম্যাথগুলা আর কখনো কি না বলো। আচ্ছা, এখন আমরা ম্যাথের মধ্যে চলো ম্যাথ সলভ করি। টাইপ 1 এ কোন কোন ম্যাথগুলা পড়ছে, এই ম্যাথগুলা কি আমরা আস্তে আস্তে সিরিয়ালি কি লিখবো। অবশ্যই মানে তোমরাও টাইপ 1 এর ম্যাথগুলা দেখো। টাইপ 1 এর যে এক সিরিয়ালে ম্যাথ দিছি এমন না। টাইপ 1 এর মধ্যে কিছু ম্যাথ সিরিয়ালি পড়ছে, এরপর কি যে ম্যাথগুলা কি টাইপ 1 এ পড়ছে, এই ম্যাথগুলা কি আমরা সিরিয়ালি করে যাব। সো লিখে থাকো, দেখতে পাবা। দেখো এই ম্যাথগুলা কেমনে সলভ করব। আমরা দেখো টাইপ 1 এর মাধ্যমে প্রথমে কি বইলা রাখছি যে এই টাইপ 1 এর মধ্যে আমরা সমস্ত ম্যাথ রাখছি যেগুলা কি কমন নিয়ে আমরা সলভ করতে পারি এবং কি সূত্র প্রয়োগ করে কি সলভ করা যায়। এখানে যে সূত্র প্রয়োগটা আমি লিখলাম, সূত্র প্রয়োগ বলতে আমি বুঝাইতাছি যে এইখানে সূত্র প্রয়োগ বলতে বুঝাইতেছি আমি 2 ধরনের সূত্র প্রয়োগ করতে পারবো। এক হচ্ছে বর্গের সূত্রে প্রয়োগ করতে পারবো, আর দ্বিতীয় কি গণের সূত্র প্রয়োগ করতে পারবো।
যেহেতু তুমি টাইপ বীজগাণিতিক রাশি 3.3 করতে আইছো, তার মানে আমি তোমার ধৈর্যই নিলাম যে 3.1 এবং 3.2 তুমি পারো। আর যদি তোমার এখনো সূত্রের মধ্যে অথবা ওই 3.1 3.2 ম্যাথের মধ্যে প্রবলেম থাকে, তাহলে তুমি নিশ্চয়ই আমার ক্লাসটি কি করে আসো, প্লেলিস্ট দেওয়া আছে, আমার ক্লাসগুলা কি করে আসো, গ্যারান্টি তুমি একটা ম্যাথও কি ভুল করবা না। আচ্ছা চলো এখন ক্লাসটা করি। এনে এক নাম্বার ম্যাথে কইছে ab ইনটু x মাইনাস ওয়াই মাইনাস বি সি ইনটু x মাইনাস ওয়াই। এইখানে এই ম্যাথটা যদি আমি করি, আমি কি বলছিলাম যে তিনটা জিনিস কি চিন্তা করবা অথবা কি মাথায় রাখবা। এক নম্বরে কি চিন্তা করবা, কমন যায় কিনা। দেখো তো না স্যার কমন যায় কিনা, অবশ্যই কমন যায়। এই যে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, আবার এখানে কিন্তু এই রাশিতে দুইটা পদ আছে, এটা হচ্ছে একটা পদ, এটা কি একটা পদ। পদ অলওয়েজ প্লাস মাইনাস দ্বারা কি মানে ডিভাইড হয়, তো এইটা একটা পদ, এটা একটা পদ। এই পদের মধ্যে কমন দেখো তো কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে, এইখানেও কি আছে এক্স মাইনাস ওয়াই আছে। দ্যাট মিনস তুমি যদি এক্স মাইনাস ওয়াই কমন নাও, তাহলে আনকমন নাও, আনকমন কি থাকবে, থাকবে হচ্ছে এ বি মাইনাস বিসি। ঠিক আছে, আচ্ছা তো এক্স মাইনাস ওয়াই এইভাবেই রাখলাম। দেখো এনে এ বি মাইনাস বিসি, এইখানেও কি দুটা পদ, এই দুটা পদের দেখো তো কি কমন যা, এইখানেও বি আছে, এইখানেও বি আছে। তবে এই ক্ষেত্রে এইখানে কমন হয়ে যায় কত, যদি কমন বি নাও, কি নাও কমন যদি বি নাও, তাহলে আনকমন থাকে এ মাইনাস সি। ঠিক আছে, কথা কি ক্লিয়ার, কথা ক্লিয়ার। তো এইগুলা কি সবগুলা কি গুণ আকারে আছে। আমরা কি বলছিলাম যে একটা বড় রাশিরে আমরা গুণ আকারে প্রকাশ করব, গুণ আকারে ছোট ছোট রাশিতে কি প্রকাশ করব। এই যে দেখো গুণ আকারে ছোট ছোট রাশিতে কি প্রকাশ করা হয়ে গেছে। দ্যাট মিনস আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আবার কি এ মাইনাস সি ইন্টু হচ্ছে বি। এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার এক নম্বরে। আশা করি কি ম্যাথটা সহজ লাগছে। দুই নাম্বার ম্যাথটা দাও। দুই নাম্বারে কি বলছে, বলছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16। এখানে কি এক নম্বরে কমন যায় না, কমন যায়, কমন যায় না। দুই নাম্বারে দেখো এখানে আমরা কি সূত্র প্রয়োগ করব, যেহেতু এই ম্যাথের মধ্যে বর্গ আছে, দেখবা বর্গের সূত্র যায় কিনা। বর্গের সূত্র যদি আমি ফেলাইতে চাই, যে আমি a প্লাস বি হোল স্কয়ারের অলওয়েজ প্রথমের মানটা এবং লাস্টের মানটা দেখবা। দেখো এখানে আছে 9x স্কয়ার, এই 9x স্কয়ারে আমরা জানি 3x হোল স্কয়ারে কনভার্ট করা যায়, অবশ্যই করা যায়। এই 16রেও দেখো 16রে কিভাবে করা যায়, 16রে করা যায় 4 স্কয়ার, করা যায় কিনা, করা যায়। তো এটারে যদি তুমি a ধরো, আবার এটারে যদি তুমি b ধরো, তাহলে a স্কয়ার প্লাস 2a, a কত 3x, b কত, b হইছে 4। দেখো তো মিলে কিনা, 3 4 7 দোকানে 8, 3 8 24, এরপরে এক্স এক্স পুরা মিল গেছে। তার মানে এটারে আমরা এইটুকু সমান সমান আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাই তো। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a কত, a হচ্ছে 3x প্লাস b কত, b হচ্ছে 4 স্কয়ার। এই হয়ে গেল। তুমি এইখানেও অ্যান্সার লিখতে পারো। আমি কি বলছিলাম, দুটা রাশি গুণাকারে থাকবে, তাই তো। 3x প্লাস 4 এটারে এইভাবে লেখা যায়। আবার এটা মানে কি স্কয়ার না, তার মানে কি এটা দুইবার গুণ, 3x প্লাস 4। এটা এইখানেও অ্যান্সার লিখতে পারো অথবা কি এখানেও অ্যান্সার লিখতে পারো, সমস্যা নাই। তিন নাম্বারটা দেখো, এইগুলা একদম ইজি স্যার। শুধু তুমি কি বর্গের সূত্র খুঁজবা, যে বর্গের সূত্রটা প্রয়োগ করা যায় কিনা, গণের সূত্রটা প্রয়োগ করা যায় কিনা। গণের সূত্র কি আমরা একটু পরে দেখবো, এরপরে কি কমন নেওয়া যায় কিনা, এইগুলাই কি একটু খুঁজবা। দেখো এই ম্যাথটা a টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কয়ার প্লাস 1, এই ম্যাথটা যখন করবা তখন দেখবা এই ম্যাথটা এইভাবে আসে। দেখো a টু দি পাওয়ার 4 এটারে কি তুমি লিখতে পারো a স্কয়ার, তার উপরে কি স্কয়ার। এখন কথা হইছে এইটার মতো এই দুই নাম্বারের মতো তিন নাম্বারে তো আর এমন কোনো মানে গণমূল নাই, এমন কোনো সংখ্যা নাই যেটার কি গণমূল আমরা সরাসরি লিখতে পারবো। যেমন এখানে 16 ছিল, এই 16 গণমূল হতো 4, এমন তো নাই। তখন তুমি কি করবা, যদি না থাকে তাহলে নাই, তাহলে তুমি কি করবা, মিলাবা। কি মিলাবা, যে a স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস, মাইনাস 2ab, এ কত, এ হচ্ছে কত a স্কয়ার, বি কি আমরা আছে, বি নাই, বি কি আমরা নাই। কিন্তু এটারে দেখো এখানে তুমি যদি বি, এই 1 আছে এখানে, তুমি 1 রে এইটারে আমি কি এভাবে লিখতে পারি যে 1 স্কয়ার, অবশ্যই লেখা যায় 1 স্কয়ার আর 1 টু দি পাওয়ার 100
সমস্যা নাই তো, সবকিছুর মান কি 1ই তো। দ্যাট মিনস আমি এইভাবে লিখতে পারি। তো এইটাতে যদি আমি বি ধরি তাহলে s2a b কত 1 ধরলাম, ঠিক আছে। দেখো s স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ভালো কথা। কিন্তু সমস্যা হইছে এখানে একটা, যে এখানে 2s স্কয়ার মানে দুইটা s স্কয়ার আছে, 2 একে 2, দুটা s স্কয়ার। এখানে কয়টা আছে 27টা s স্কয়ার। তো কয়টা কম লিখলাম আমি 25টা। কয়টা কম লিখলাম 25টা। তো এখানে 25 s স্কয়ার কি বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে কি মাইনাস 27 স্কয়ার হয়। দেখো মাইনাস 2টা স্কয়ার মাইনাস 25টা স্কয়ার কত হইছে মাইনাস 27টা স্কয়ার। মিলছে? মিলছে স্যার। মিললে তো কি অভিনন্দন। এখন দাও এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার। তো a হচ্ছে s স্কয়ার মাইনাস b হচ্ছে 1, এই যে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এই 25 s স্কয়ারে আমরা কি লিখতে পারি 25 এর আমরা ঘন বর্গমূল জানি আমরা কত 5, আর a s স্কয়ারের a এই দুটোর উপরে কি s স্কয়ার লেখা যায়। দাও তো এটারে এভাবে লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি এখন যদি এই s স্কয়ার মাইনাস 1 এইটুকুরে তুমি যদি a ধরো তো s স্কয়ার মাইনাস 5 এর যদি তুমি b ধরো তো s স্কয়ার মাইনাস b স্কয়ার। s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b তা কি s স্কয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে কত 5 এ a প্লাস b ইনটু a মাইনাস b। a কত s স্কয়ার মাইনাস 1 মাইনাস b কত 5 এ। এই এখন তুমি যদি এটা একটু সাজায় লেখো, সুন্দর করে লিখো, তো তুমি এভাবে লিখতে পারো যে s স্কয়ার এরপরে প্লাসের 5 এ মাইনাসের 1। আবার এটারও যদি একটু সাজাও তো s স্কয়ার মাইনাসের 5 এ মাইনাসের 1। এটাই কি অ্যান্সার। তুমি চাইলে উপরের লাইনেও কি না সাজায়ও অ্যান্সারটা কি লিখতে পারো। আশা করি তোমরা এই কয় নাম্বার 1 2 3 খুব ভালো করে কি বুঝছো, একদম ইজি। যদি আরো সহজভাবে বলে দেই, 1 নাম্বার ম্যাথের মধ্যে কি শুধু কমন যায়, এরপরে কি এরপরের গুলাতে বর্গের সূত্র পড়বে, নয়তো গণের সূত্র পড়বে। বর্গের সূত্র কখন পড়বে যখন দেখবা 3টা পদ আছে। দেখো এইখানেও কি 3টা পদ ছিল, বর্গের সূত্র হইছে। এখানেও কয়টা পদ আসলো 3টা পদ ছিল, বর্গের সূত্র। আমরা কি বর্গের সূত্রের মধ্যে কি দেখছি, বর্গের যে দুইটা সূত্র আমরা পড়ছি যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের মধ্যে পড়ছি আমরা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে কিন্তু 3টা পদেই, ঠিক আছে। এইগুলা ক্লু কি তুমি যখন ম্যাথ অনেক বেশি পরিমাণে করবা তখন কি এই ক্লুগুলা এই টেকনিক গুলা তোমার মাথায় এমনিতেই কি আসবে। এই কারণে ম্যাথের মধ্যে টেকনিক প্রয়োগ করা অথবা যে কোনো সাবজেক্টে টেকনিক আনা, নিজস্ব টেকনিক আনা বা নিজস্ব টেকনিক তৈরি করা, এইগুলা নির্ভর করে প্র্যাকটিসের মধ্যে। তুমি যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবা, ওই ম্যাথ বলো, ওই সাবজেক্ট বলো, ইংলিশ সাবজেক্ট বলো অথবা ম্যাথ সাবজেক্ট বলো অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ওই সাবজেক্টগুলোতে তোমার টেকনিকের পরিমাণ বাইরে যাবে। এই কারণে শুধুমাত্র পড়াশোনার মধ্যে ফোকাস করো, বই নিয়ে বসে থাকো, দেখবা টেকনিকের তোমার কাছে সাগর থাকবে, বুঝছো। এই টেকনিক তৈরি করার বা টেকনিক আনার একটাই পন্থা, এটাই কি বেশি থেকে বেশি পরিমাণ কি প্র্যাকটিস করা। কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে আমরা ম্যাথগুলা 3 4 5 এইগুলা দেখি। দেখো আমরা যদি 3 নাম্বারটা করি, আচ্ছা র্যান্ডমলি আমরা এভাবে 3 নাম্বারটা করছি। তো 4 নাম্বার ম্যাথটাও কি টাইপ 1 এর মধ্যেই পড়ে। 4 নাম্বার ম্যাথটা দেখো, 4 নাম্বার ম্যাথের মধ্যে কইছে যে a টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কয়ার স্কয়ার। বলছে 4 নাম্বার ম্যাথের মধ্যে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার তো থাকবে না, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার, এরপর থাকবে প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। ম্যাথ কেমন থাকবে এটা কি বোঝাই যায়। আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেম ভাবে সূত্র প্রয়োগ করব আমরা। কিভাবে দেখো x টু দি পাওয়ার 4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি x স্কয়ার তার উপরে স্কয়ার, y টু দি পাওয়ার 4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি y স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস, তাহলে কি মাইনাসের সূত্র পড়বে, এইখান থেকে বোঝা গেল। আচ্ছা মাইনাস 2ab, a কত a হইছে x স্কয়ার, b কত b হইছে y স্কয়ার। লিখলাম, ভালো কথা, সব তো মিলছে, এটাও মিলছে এটাও মিলছে। সমস্যা হচ্ছে এখানে মিলে নাই।
এখানে আছে -6x²², এখানে আমার আসছে -2x²²। তা কয়টা আমার কমন আছে? আমার আছে -4x²² কি কমন আছে। তা আমি কি এটা লিখা দিলাম। এটা লিখছি কি জন্য? কারণ এটা মিলানোর জন্য, উপরের লাইনের সাথে কি মিলানোর জন্য। আচ্ছা, এখন n তে এই পর্যন্ত কোন সূত্র পড়ে? সূত্র পড়ে a - b হোল স্কয়ার। তো a হচ্ছে x² - b হচ্ছে y²। এই কি a - b হোল স্কয়ার মাইনাস এইটু করে দেখো তো কিভাবে লেখা যায়। এইটু করে কি এভাবে লেখা যায় যে 4 এর বর্গমূল হচ্ছে 2, আবার xy এইটুকুর পুরা উপরে কি হোল স্কয়ার দেওয়া যায়। এখন কি এইটুকুরে আমি যদি a ধরি, আবার এইটুকুরে যদি আমরা b ধরি, a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার সূত্র ফলায় দাও। a স্কয়ার - b স্কয়ার সূত্র হচ্ছে a + b * a - b। তো a হচ্ছে x² - y² প্লাস b কত 2xy। আচ্ছা, আবার a - b, তাহলে x² - y² মাইনাস b কত 2xy। এটা যদি একটু সাজায় লেখো, সাজায় তুমি এইভাবে লিখতে পারো যে x² + 2xy - y²। আবার এটা যদি সাজায় লেখো x² - 2xy - y²। এটাই কি অ্যান্সার। এই হচ্ছে কি 4 নাম্বারটা। যদি আমি 5 নাম্বারটা করি, তোমরা আবার ভাইবো না যে স্যার তো আপনিও তো র্যান্ডমলি ম্যাথ করাইতেছেন। র্যান্ডমলি আসলে আমি ম্যাথ করাইতেছি না। এই টাইপ 1 এর মধ্যে কি এই ম্যাথগুলাই পড়ে, একটু পরে গেলে এটা কি ফিল করতে পারবা। দেখো 5 নাম্বার ম্যাথ কি বলছে। 5 নাম্বার ম্যাথ বলছে a² - b²। আচ্ছা, 5 নাম্বার ম্যাথটা একটু বড় হবে, সো এটা মুইছা এরপরে 5 নাম্বারটা তুলি। 5 নাম্বার ম্যাথটা কি একটু বড় হবে, ভালো করে লক্ষ্য করো। 5 নাম্বার ম্যাথে বলছে a² - b², a² - b²। এরপর বলছে x² - y², x² - y²। এরপর বলছে যে প্লাস 4ab xy, প্লাস 4ab xy। আচ্ছা, কি করা যায়? ফার্স্ট নাম্বারের মধ্যে আমরা দেখো এখানে 4ab xy আছে, তার মানে কি সবগুলা গুণ। এইটা দেখা না তুমি একটা টেকনিক আনতে পারো মাথার মধ্যে, যেহেতু এইখানে সবগুলা গুণ আছে, তাই আমরা এইগুলাও কি এই দুটা যেহেতু গুণাকারে আছে, তাই আমরা গুণ করে দিই। যদি তুমি গুণ করে দাও তাহলে এভাবে লিখতে পারো, গুণ করে দাও। এ দেহের কি প্রথমে এই পুরোটারে কি গুণ হবে। তো এ দেহের এই পুরোটারে গুণ করলে হয় a² x² মাইনাস a² y²। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস a² y²। এখন মাইনাস বি দেহের কি পুরোটারে গুণ করো। তো মাইনাস বি দেহের গুণ করলে মাইনাস b² x²। আবার মাইনাস বি দেহের মাইনাস y² গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস b² y²। এখন আবার বইল না, গুণ তো পারি না, তাহলে কিন্তু কি অবস্থা খারাপ। আচ্ছা, প্লাস দেখে কি আছে 4ab xy, ঠিক আছে। আচ্ছা, এইগুলারে আমি চেষ্টা করব সূত্রের মধ্যে আনার। কেমন সূত্রের মধ্যে আনার? এই যে এইভাবে একটু সাজানোর। যেমন এই যে x² y² আছে, তাই না? আবার b² y² আছে। আচ্ছা, a² x² আছে। তাই আমি এইটারে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা যে a² x², এই যে প্লাসের। আচ্ছা, প্লাস এনে দাও 4ab xy, তাই তো? 4ab xy রে তুমি আনতে দুইটা আনো, 2ab xy লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। প্লাসের মান এটা নাও, প্লাস b² y²। কেন নিলাম একটু পরে বুঝবা। আচ্ছা, মাইনাস a² y², এই যে a² আরেকটা কি y²। এরপরে এনে 4ab xy দুটা নিয়েছিলাম, আর দুটা কি রইছে, তার মানে কি প্লাস 2ab xy। আবার কি মাইনাস মাইনাস b² x², ঠিক আছে। আচ্ছা, এইভাবে লিখার পরে দেখো এখন আমরা চাইলে এই a² x² আমরা লিখতে পারি ax হোল স্কয়ার প্লাস 2। আচ্ছা, এইটারে আমরা লিখতে পারি by হোল স্কয়ার
লিখতে পারি কিনা? পারি। এইভাবে লিখার পরে তুমি দেখবা সূত্র বেড়ে গেছে। আমরা এটা এ স্কোয়ার আর বি স্কোয়ার পাওয়ার পরে আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab। তো এ কত? এ হচ্ছে এক্স, এ এক্স, বি কত? বি হচ্ছে কি? বিওয়াই। এখন তুমি যদি গুণ করো, এই যে দেখো এবি, এই যে দেখো এক্স ওয়াই আর 2ab, সব মিলছে? মিলছে। এখন এইখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নাও, মাইনাস কমন নেওয়ার পরে এ স্কোয়ার ও স্কোয়ার, এটারে আমরা লিখতে পারি এ ওয়াই হোল স্কোয়ার। আবার মাইনাস, আচ্ছা এখানে কি মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবো কি প্লাস, এই যে প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা হয়ে যাবো, এই প্লাসটা হয়ে যাবো কি এখানে হয়ে যাবো মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবো কি প্লাস। আচ্ছা, বি এক্স, বি স্কোয়ার এক্স স্কোয়ার আমরা লিখতে পারি বি এক্স হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এটা কি বি স্কোয়ার ফেলছি। তো সূত্র যদি আমরা ফালাই, এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এ ওয়াই, বি হচ্ছে বি এক্স। এখানেও তুমি যদি গুণ করো তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে কি যে এ বি এক্স ওয়াই, সবকিছু কি ফেলছ। দ্যাট মিনস এটা কি এইভাবে আমরা একটা রূপ ক্রিয়েট করতে পারি। এই রূপটা যদি তুমি ক্রিয়েট করো, এখন দেখবা সব সূত্র পড়ে গেছে। সূত্র কি কি বলছে? এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার। এ কত? এক্স প্লাস বি কত? বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ কত? এ হচ্ছে এ ওয়াই মাইনাস বি কত? বি হচ্ছে বি এক্স হোল স্কোয়ার। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার। এখন আবার এটারে তুমি যদি এ ধরো, এইটুকুরে যদি তুমি এ ধরো, সরি, এইটুকুরে যদি এ ধরো এবং এইটুকুরে তুমি যদি বি ধরো, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত? এ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত? এ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি। দেখো মাইনাস, কিন্তু মাইনাস হইলে এখানে কিন্তু দুটা পদ, মাইনাস এ বি, বি কত? বি হইছে এ ওয়াই, এই মাইনাসে কি প্লাস হবে, মাইনাসে প্লাস। এগুলা নিশ্চয়ই তোমরা পারো, এই কারণে কি আমি স্কিপ করতেছি। প্লাস বি এক্স, এই কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই কি? এটাই হচ্ছে অ্যান্সার। 5 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। নাম্বার ম্যাথটা কি ইম্পর্টেন্ট আছে? 5 নাম্বারটা স্টার দিয়া রাখো। 5 নাম্বারটা কি স্টার, ঠিক আছে? এরপর যদি 6 নাম্বার ম্যাথটা কি, টাইপ 1 এর 6, 7 এবং 8, এই ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট বেশি। দেখো এই ম্যাথগুলো কি সোজা। প্রথমে আমরা কি করব? প্রথম কি দেখব? কমন নেওয়া যায় কিনা। যদি কমন না নেওয়া যায়, তখন কি আমরা সূত্র প্রয়োগ করব। টাইপ 1 এর সবগুলো ম্যাথ কি আমরা এইভাবেই দেখব। এখন দেখো 6 নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি, বলছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। তুমি যদি এই দিকে একটু লক্ষ্য করো, দেখো অলওয়েজ তুমি খেয়াল করবা যে স্কয়ারের মানগুলো, এই যে দেখো স্কয়ার, এই যে দেখো স্কয়ার, এই স্কয়ারের মধ্যে ab আছে, আবার কি মাঝখানেও কি আছে? ab আছে। তুমি দেখবা 4a স্কয়ার, এটার কি কোনো বর্গমূল লেখা যায়? হ্যাঁ স্যার, লেখা যায়। তো এই 4a স্কয়ার আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার, লিখতে পারি কিনা? পারি। এই 9b স্কয়ার, এই 9b রে আমি কি লিখতে পারি? 9b স্কয়ার লিখতে পারি 3b হোল স্কয়ার। লেখা যায় কিনা? লেখা যায়। তা তুমি যদি a আর b ফালাও, তাহলে কি সূত্র প্রয়োগ করো? a স্কয়ার মাইনাস 2a, কত হয় না 2a, a ইনটু b, b কত? b হইছে 3b, এই যে 3b। এখন তুমি যদি এটা গুণ করো, দেখবা এটাই আসছে। 2 দুগুণে 4, 3 4 কত? 12, a আর b, এই যে ab। তার মানে কি এইটুকু আমি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমি কি এইটুকু লিখতে পারি? হ্যাঁ পারি। মাইনাস 4c স্কয়ার, এই 4c স্কয়ারেও তুমি চাইলে লিখতে পারো কি 2c হোল স্কয়ার। পারো কিনা? অবশ্যই পারো। এখন যদি আমি এভাবে লিখি, এই যে n তে এই পর্যন্ত আমার সূত্র পড়ে, কি সূত্র পড়ে? a মাইনাস b হোল স্কয়ারের। তো a কত? a হচ্ছে 2a মাইনাস b কত? b হচ্ছে 3b হোল স্কয়ার মাইনাস আর আছে এই পাশে 2c হোল স্কয়ার। দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি এখন আবার একটা নতুন সূত্র পড়ে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? আমরা তো জানি, কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b।
এ কত, এ হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 2c, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, 2a মাইনাস 3b মাইনাস এর হচ্ছে 2c, এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো কত ইজি, একদম ইজি। তোমার কি শুধুমাত্র একটু বিচক্ষণ হইতে হইব। এই যে 3.3 এর এই ম্যাথ গুলা করতে তোমার শুধুমাত্র বিচক্ষণ হইতে হইব। এর জন্য তোমার কি করতে হইব, 3.1 এবং 3.2 এই চ্যাপ্টারের ম্যাথ গুলা ভালো করে কি পারতে হবে, সূত্রগুলা ভালো করে পারতে হবে। ক্লিয়ার? তো 7 নাম্বারটা কি বলছে? 7 নাম্বারটা বলছে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। আচ্ছা, একটা সুন্দর টেকনিক বলি, বুঝছো? সুন্দর একটা টেকনিক বলি। টেকনিকটা হইছে এমন যে এই যে এইখানে দেখো a স্কয়ার আছে, আমি a পাইলাম, b স্কয়ার তো দরকার, b কি কোনোভাবে মিলান না, মিলান যায় না, তাই তো? আচ্ছা, তখন না তুমি b স্কয়ারটা বানায় নিবা। কিভাবে বানায় নিবা দেখো, তোমরা আমি এই লাইনটা কিভাবে লিখতে পারি সাজায়া বা বুঝায়া। এই লাইনটা আমরা এইভাবে সলভ করতে পারি যে এখানে কি আছে, a স্কয়ার, আমরা জানি a স্কয়ার, এখানে যেহেতু প্লাস আছে তার মানে প্লাসের সূত্র হবে প্লাস 2a, কত, a হচ্ছে a, b কত, এখানে 6 আছে, কত হইলে আমার কি 6 হবে, এটার সাথে এই দুইয়ের সাথে কত গুণ করলে আমার 6 হবে, আমরা জানি 3 গুণ করলে কত 6 হবে। 3 দোকানে 6 আর এই যে আমি এইটুকু মিলাইছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখন ডেফিনেটলি কত হবে, 3 স্কয়ার হবে। b তো আমরা কি ধরছি, 3 ধরে নিছি। আচ্ছা, এখন এইটা লেখার পরে একটা ঝামেলাও হয়, কি ঝামেলা, এইখানে দেখো এইখানে ছিল 8 কিন্তু 3 তিরিকে 9, এখন কত হয়ে যা, এখন হয়ে যা কত 9, কিন্তু এখানে ছিল তো 8, তার মানে আমরা কত লিখলাম, এক বেশি লিখছি না, এক বেশি লিখছি, হ্যাঁ এক বেশি লিখছি, কিন্তু এই একটা কি তুমি মাইনাস করে দিবা, 8 বানাইতে গেলে আমার 9 থেকে 1 মাইনাস করে দিতে হইব, তার মানে কত 8 হবে। আমি এই মাইনাস এটা এই যে এইভাবে লিখতে পারি, মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস প্লাস 2y, আমি কত লিখছি, 1 মাইনাস করে দিব, এই যে -1, 1 মাইনাস করে দিছি। দেখছো যে এই লাইনটা লিখতে পারবা, সেই কি তার জন্য কি ম্যাথটা সহজ হয়ে গেল, তার জন্য ম্যাথটা কি সহজ হয়ে গেল। এখন দেখো, এখন আমরা এই যে এন এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র ফলাইতে পারি, কি সূত্র, a প্লাস b হোল স্কয়ার। তো a কত, a হইছে a প্লাস b, b কত হইছে 3, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত। আচ্ছা, এইখানে আবার মাইনাসটা কি কমন নাও, মাইনাস যদি কমন নাও তাহলে এইটা হয়ে যাবো কি প্লাসের স্কয়ার, এটা হয়ে যাবো মাইনাসের 2y, এটা হয়ে যাবো প্লাসের 1, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস, এটারে আবার সূত্রের মধ্যে ফেলাও, সূত্রের মধ্যে ফেলাইলে কি দেখো, এইটুকু সমান সমান এই y স্কয়ারে তুমি যদি y ধরো, a ধরো, a স্কয়ার মাইনাস 2a, a কত, a হচ্ছে y, b কত, b হচ্ছে কত 1 যদি ধরো, 2 কে কি 2y প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে কি 1ই, তার মানে এইটুকুরে কি তুমি আরেকটা সূত্র ফলাইতে পারো, সূত্রটা কি, a মাইনাস b, তার মানে y মাইনাস 1 সমান সমান কি স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, লেখা যা। এখন আবার কি এই পুরোটারে কি ধরবা, a ধরবা, এই পুরোটারে কি ধরবা, b ধরবা। যদি আমরা ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, b কত y মাইনাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, a কত a প্লাস 3 মাইনাস b, b কত মাইনাসের y, এই মাইনাস মাইনাস কি এইখানে প্লাস, প্লাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই কি এটাই হচ্ছে কি অ্যান্সার। সব হচ্ছে ইমাজিনেশন। এই ম্যাথগুলা, সূত্রগুলা, বা তোমার কাছে যদি আমি বলি, নর্মালি বলি, তুমি ম্যাথ বলো, তুমি ফিজিক্সের ম্যাথ বলো, তুমি কেমিস্ট্রির ম্যাথ বলো, তুমি তখনই গেরা খুব ভালো করে পারবা বা নির্ভুল ভাবে সলভ করতে পারবা যখন কি তোমার ইমাজিনেশন শক্তি ভালো থাকবে। আর এই ইমাজিনেশন শক্তি তোমার প্র্যাকটিসের মাধ্যমে আসবে, তোমার কল্পনার মাধ্যমে আসবে। ইমাজিনেশন করবা এন্ড দেন কি ম্যাথ সলভ,
আবার ওই সলভটা কি একদম কারেক্ট আকারে আসে। এই জন্য কি ইমাজিনেশন করতে হবে, যে আমি যা লিখতাছি তা আমার ইমাজিন করতে হবে যে আমি ঠিক লিখতাছি। আচ্ছা 7 নাম্বারটা আশা করি বুঝছো। 9 নাম্বার, সরি 8 নাম্বার দেখো। এখন 8 নাম্বারে কি কইছে, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। আচ্ছা মাইনাস এটা, আচ্ছা এখান থেকে বুঝাই যা, 16x স্কয়ার আমরা লিখতে পারি কি 4x হোল স্কয়ার মাইনাস 25y স্কয়ার আমরা কি লিখতে পারি 5y হোল স্কয়ার মাইনাস এখানে x আর y, এখানে কিন্তু কি আছে x আর y আছে। দ্যাট মিন্স তোমারও এইখানে xy দেহের একটা পদ বানাইতে হইব। তো xy দ্বারা যদি তুমি পদ বানাও তাহলে এখানেও z আছে, এখানেও কি আছে z আছে, z কমন নিবা, z কমন দেব শিওর। এখানে 8 এখানে 10, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2z যদি কমন নাও তাহলে এখানে থাকে কি 4x মাইনাস তো কমন নিস না, প্লাসে মাইনাসে মাইনাস, এইখানে থাকে হচ্ছে মাইনাস 5y। এটা কি থাকে। আচ্ছা এই মেয়েদের মধ্যে আর কি সূত্র আছে, আবার কি কমন নেওয়া আছে, মনে রাখবা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যদি সূত্র ফেলাই তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু কি a মাইনাস b মাইনাস 2z কমন নেওয়ার পরে আমরা অ্যান্সার দাঁড়াইছিল 4x মাইনাস 5y। এখন যদি তুমি এটা একটা পদ, এটা একটা কি পদ, এই দুই পদ থেকে যদি কমন নাও তাহলে 4x মাইনাস 5y এটা হচ্ছে কমন। তাহলে আমার 4x মাইনাস 5y কমন যায়, আনকমন থাকে 4x প্লাস 5y মাইনাস 2z। এটাই কি অ্যান্সার। 6, 7, 8 তিনটা মেতেই কি ইম্পর্টেন্ট ছিল, আর তিনটা মেতেই কিভাবে খুব সহজভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাইলাম। এই 1 থেকে 8 পর্যন্ত ম্যাথ করার মাধ্যমে আমাদের টাইপ 1 এর বর্গ রিলেটেড ম্যাথ শেষ হইল। আমি বলছিলাম যে সূত্র প্রয়োগের মধ্যে শুধুমাত্র যে বর্গের ম্যাথ আছে এমন না, কিসের ম্যাথ আছে, গণের ম্যাথও আছে। এখন আমরা দেখব গণের ম্যাথগুলা, গণ রিলেটেড ম্যাথগুলো আমরা কি এখন সলভ করব। দাও এইখানে যদি একটু লক্ষ্য করো ভালো করে, যে বর্গ থেকে কি কি সূত্র আছে, 3.3 এর মধ্যে বর্গ থেকে কি কি সূত্র আছে, বর্গ রিলেটেড সূত্র আছে এইগুলা। 1 নাম্বার সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা পাইছি, অনেকবার পাইছি, দেখছি আমরা অলরেডি। আবার কি পাইছি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা পাইছি, অনেকবার পাইছি। এবং 3 নাম্বার সূত্র আমরা এটা পাইছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু কি a মাইনাস b। বর্গ রিলেটেড এই তিনটা সূত্র কি এই 1 থেকে 8 পর্যন্ত আমরা কি বারবার পাইছি, আর মাঝে মধ্যে দুইটা বা একটা ম্যাথের মধ্যে আমরা কি পাইছি কমন নিছি। তুমি যদি এই কথাটুকু মাথায় রাখতে পারো তাহলে কি তোমার জন্য 3.3 কি অনেকটা সহজ হয়ে যাবে। কথা তোমার ক্লিয়ার? আচ্ছা এখন আমরা গণ রিলেটেড কিছু ম্যাথ দেখি। তাহলে কি গণ রিলেটেড কিছু ম্যাথ দেখলে আমরা টাইপ 1টা ভালো করে শেষ হবে। চলো গণ রিলেটেড ম্যাথগুলা করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 8 এর পরে বাকি ম্যাথগুলা এখন আমরা আবার 19 থেকে শুরু করলাম, বাকি ম্যাথগুলা কি আমরা করব না? অবশ্যই করব, কিন্তু ওইগুলা কি আমরা তো বলছিলাম যে এই 3.3 তিনটা টাইপের মাধ্যমে শেষ করব। ওই বাকি ম্যাথগুলা তোমার টাইপ 1 এ পড়ে নাই, টাইপ 2 এবং টাইপ 3 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? ওইগুলা আমরা সবগুলাই করব, কিন্তু কি সবার আগে আমরা টাইপ 1 এর ম্যাথগুলা অর্থাৎ বর্গ এবং ঘন রিলেটেড ম্যাথগুলা এখন দেখতেছি। দাও 19, 20, 21 ম্যাথগুলা কি একদম সেম। এই সবগুলা কি গণ থেকে করা বা এই ম্যাথগুলা আমরা গণের সূত্র দিয়া করব। এটা বোঝার উপায় কি? এটার বোঝার একটা সুন্দর উপায় আছে। তুমি যখন গণের সূত্রটা লিখবা, সাপোজ মনে করো আমরা একটা গণের সূত্র লিখি a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র আমরা কি জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাই তো জানি আমরা, এটা জানি।
তুমি কি স্যার লক্ষ্য করছো যে a প্লাস বি হোল কিউবের মধ্যে কয়টা পদ আছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। কয়টা পদ আছে? চারটা পদ। মাইনাসের সূত্রের মধ্যেও চারটা পদ আছে। দ্যাট মিন্স কি চারটা পদ আছে, এর মানে হচ্ছে যে গণের সূত্র যে আমরা এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করব, এইখানেও দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটা পদ আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। দেখছো চারটা পদ আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এইটা এই চারটা পদ দেখা কি বোঝা যায় যে গণের সূত্রকে আমরা অ্যাপ্লাই করব। এখন যদি আমরা ম্যাথ গুলা সলভ করি, দেখো a কিউব, x রে তুমি যদি a কিউব ধরো, কি ধরো? x রে তুমি যদি a কিউব ধরো, x এই যে a কিউব প্লাস এনে এখন কত হয়েছে b কিউব আমি কারে ধরবো? এখানে তো a কিউব আর b কিউব থাকবেই, b কিউব আমি কারে ধরবো? তুমি b কিউব কারে ধরবা? b তো সরাসরি কিউব ধরা যায় না। ধরা কি যায়? ধরা যায় না। তখন তুমি কি করবা? একটা ছোট্ট টেকনিক খাটাবা যে আচ্ছা b আমরা আপাতত নাই ফেলাম, আমরা সূত্রটা লিখি যে a কিউব প্লাস 3a, a কত? x, b কত? এখন তুমি যদি সরি 3a স্কয়ার, a স্কয়ার মানে কি? x স্কয়ার, 3a স্কয়ার ইনটু b কত? এখন দাও টোটালটা কিন্তু অলরেডি মিল লাগেছে, 3x স্কয়ার মিল লাগেছে না? উপরটার সাথে মিল লাগেছে। তার মানে বিরা তুমি যদি 1 ধরো তাহলে কি পুরোটা কি মিল লাগতেছে? 3x স্কয়ার, 3 একে 3 x স্কয়ার। দেখছো মিল লাগেছে? মিল লাগেছে। তার মানে বিরা তোমার কি এখন তুমি বি অটোমেটিক ধরে নিলা, বা তুমি জানতে পারলা যে বিটা আমি 1 ধরবো, কারণ কি 1 ধরলে আমারটা মিলে। আচ্ছা, প্লাস 3a b স্কয়ার, a কত? a হচ্ছে x, b কত? b হচ্ছে 1 স্কয়ার। আচ্ছা, তা কি প্লাস b কিউব, b মানে কি? তো b মানে হচ্ছে 1 কিউব, 1 কিউব। আচ্ছা, এই 1 কিউব মানে কত? 1। তো এইখানে আছে আবার 2, তো 2 আমি 1 লিখলাম, 2 এর তে আমি 1 লিখলাম, তো বাকি কত রইছে? আর 1, তো প্লাস 1। সমস্যা আছে না? এই এখন তুমি যদি এই পুরোটা করো, তো n তে এই পর্যন্ত তুমি সূত্র লিখতে পারো যে a প্লাস b হোল কিউব। তো a কত? x প্লাস b কত? b হইছে 1 হোল কিউব প্লাস n এ কত? 1, তো 1 লিখলা, সমস্যা নাই। আচ্ছা, এখন কি এই 1 রে দেখো তো আমি যদি 1 কিউব দেই, 1 এর উপরে কিউব দেই, সমস্যা আছে? সমস্যা তো তার কথা না। 1 এর উপরে তুমি যদি 1000 দাও, 1 টু দি পাওয়ার 1000 মানে কত? 1ই তো। সমস্যা আছে? সমস্যা নাই। এখানে আমরা যে কিউব দেই, সমস্যা আছে? সমস্যা নাই। তো এক এখন এই পুরোটারে তুমি যদি a ধরো আর 1 এর তুমি যদি b ধরো, তো a কিউব প্লাস b কিউব। আমরা একটা সূত্র বলছিলাম a কিউব প্লাস b কিউব সমান সমান, আমরা একটা সূত্র বলছিলাম যে a প্লাস b, তো a প্লাস b, এই যে সূত্র এটা যে a কিউব প্লাস b কিউব সমান সমান আমরা বলছিলাম a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। পড়ছিলাম না? পড়ছিলাম। এটাই আমরা এইভাবে লিখব যে a প্লাস b ইনটু a স্কয়ার মিন্স হইছে কত? x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ab, a কত? a হচ্ছে x প্লাস 1 ইনটু b হচ্ছে 1 প্লাস আবার b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। এই যে এটা ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চাইলে এইভাবে লিখতে পারো x প্লাস 2, আবার এইখানে কি লিখতে পারো? এখানে লিখতে পারো যে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এই পুরোটার সাথে 1 গুণ করলে এটাই থাকে, x প্লাস 1ই থাকে, আবার প্লাস 1 স্কয়ার মানে 1। এইখানে কি রেখা দাও, এটাই কি অ্যান্সার লিখলে হয়ে যাবে তোমার ম্যাথ। কথা কি স্যার ক্লিয়ার? দাও, বেশি কিন্তু কি ঝামেলা না, সহজেই ছিল। খালি একটু ক্যালকুলেশন পারলেই কি এই ম্যাথগুলা একদম ইজি। 20 নাম্বারটা দেখো, লাইনটা বড় হয়ে গেছে 20। আচ্ছা, 20 নাম্বারটা সোজা আছে। সোজা কি a কিউব আছে, তার মানে a কিউবেই এর a কিউব দিলা, a কিউব এভাবে লেখা যায়। এরপরে -9 আছে, দ্যাট মিন্স -9 রে আমরা জানি এভাবে লেখা যায় যে -9 রে লেখা যায় কত? আচ্ছা, 9 রে লেখা যায় এইভাবে। আমরা জানি 2 কিউব সমান সমান কত? 8। 2 কিউব সমান সমান 8, তাহলে 8 আর কত বাকি রয়েছে? -1, তাহলে এই যে -9। দেখো -9 আমরা কেমনে ভাঙাইলাম? -2 কিউব মানে হচ্ছে 8 -8 -1 -9 লেখা যা। বাকিগুলা কি পূরণ করে দেও, দেখবে মিলে গেছে।
তা মাইনাস 3a স্কয়ার, এ কত, এ হচ্ছে a স্কয়ার, এ ইন্টু বি, বি কত, বি হচ্ছে 2, 3 দোকানে 6 স্কয়ার মিলছে, প্লাস 3ab স্কয়ার, এ কত, এ হচ্ছে এ বি স্কয়ার, বি হচ্ছে কত, বি হচ্ছে 2, এ 2 স্কয়ার, 2 দোকানে 4, 3 4 12 এ, তার মানে কি মিল গেছে। আমরা এটা লিখতে পারি, এই যে n তে এই পর্যন্ত আমরা লিখতে পারি যে a মাইনাস বি, বি হচ্ছে 2, a মাইনাস বি হোল কিউব মাইনাস 1, এই 1 এর উপরে আমি চাইলে কিউব দিতে পারি, দিতে পারি। দেখো 19 আর 20 কিন্তু একরকমই সেম, এটা প্লাস রিলেটেড ছিল, এটা মাইনাস রিলেটেড। তো a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা কি লিখতে পারি, a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস b। তো a মাইনাস 2 মাইনাস b, b হচ্ছে 1, a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে হইছে a মাইনাস 2 a স্কয়ার মাইনাস সরি প্লাস ab, এ কত, এ হচ্ছে a মাইনাস 2 ইনটু b কত, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, 1 স্কয়ার এই। তাহলে a মাইনাস 2 মাইনাস 1 হইছে মাইনাস 3 ইনটু এটারে এইভাবে রেখা দাও a মাইনাস 2 হোল স্কয়ার প্লাস a মাইনাস 2 1 এর সাথে গুণ করে দিলে a মাইনাস 2a প্লাস 1 স্কয়ার মানে 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটাই কি অ্যান্সার। তুমি চাইলে এইখানে কি একটু না সূত্রটাও কি প্রয়োগ করে দিতে পারো, তোমার মনের ইচ্ছা, তাহলে কি ম্যাথটা এক লাইন কি একটু বাড়বে, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা